আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 5-এ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের 9 নম্বর স্কুল ফালাকাটা হাই স্কুল। 1-এর ক, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। কি আছে? 43/5, 5 8 40, 3, তাহলে 8 পূর্ণ 3 5, এটা হবে উত্তর। নেক্সট খ, 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? তাহলে দেখো 3/5 আর এটা হচ্ছে 4/25, নিচে আছে 5 আর 25, তাহলে লসাগু হচ্ছে 25, তাহলে 5 গুণ 5, তাহলে উপরেরটা, তাহলে 15/25, এটা হবে 25 গুণ 1, তাহলে এটাই বড় আর এটা ছোট, তাহলে লিখবে 3/5 ভগ্নাংশটি বড় এবং 4/25 ভগ্নাংশটি ছোট। এইগুলো কিন্তু নয়। নেক্সট, লঘিষ্ঠ আকারে পরিণত করো 40/52। 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কাটলে 10, 13, তাহলে নিম্ন লঘিষ্ঠ আকার 10/13। নেক্সট, ঘয়েরটা বিয়োগ করো এত টাকা মাইনাস এত টাকা। 208.58, আর এটা হচ্ছে 56.20, 8.325, নির্ণয় বিয়োগফল 252, সেটা 1 হবে, 152.38 টাকা। নেক্সট দেখো, সত্য না মিথ্যে লেখো। সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, সত্য, কারণ সরল রেখা দুদিকে যত খুশি বাড়ানো যায়। এটা ঠিক না ভুল? 3/9 = 9/3, এটা ভুল, কারণ 9/3 করলে হয় 3, আর 3/9 করলে হয় 1/3, দুটো আলাদা। ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে কি লিখবে? ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। সব থেকে ছোট হচ্ছে 0.005, লেস দেন 0.05, 0.5 হলো। নেক্সট, 2-1 কি বলেছে? একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে মোট অংশ হচ্ছে 1 অংশ, এই 3টে যোগ করে মোট রং করা হয়েছে, তাহলে যেটা বেরোবে সেটা 1-এর থেকে বিয়োগ করলেই বাকি আছে। তাহলে দেখো
একটি বাঁশের লাল রং করা হয়েছে 2/13 অংশে। সবুজ রং করা হয়েছে 1/3 অংশে। হলুদ রং করা হয়েছে 8/39 অংশে। সুতরাং মোট রং করা হয়েছে 2/13 যোগ এবার এদের লসাগু হচ্ছে 39। 3 13 39, 3 দুগুণে 6, 13 1 13, 8 আর 3 11, 11 আর 6 17, 7 হাতে 1। কাটাকুটি 3 দিয়ে করলে 9, আর এটা হচ্ছে 13। তার মানে 9/13 অংশে রং করা হয়েছে। তাহলে ধরি মোট অংশ = 1 অংশ। সুতরাং রং করা বাকি আছে 1 - 9 13 অংশে। 13 হবে লসাগু। 13 1 13 বিয়োগ 9, তার মানে 4/13। তাহলে 4/13 অংশে রং করা বাকি আছে। নেক্সট দেখো খ। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 1/4, 2/3, 1/18। তাহলে 4, 3 আর 18 লসাগু কত? 2 দিয়ে করলে 2, 3 9, 3 দিয়ে করলে 2 1 3। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। তাহলে 4 9, তার মানে 9/36। 3 12, মানে 24/36। 18 2, তার মানে 2/36। তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা। সুতরাং ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই 1/18 <= 1/4, 2/3। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার। 3 এর গয়েরটা সরল করো। 1/4 প্লাস 1/2 মাইনাস 1/6। একবারে করতে পারি। 6 4 আর 2 এর লসাগু হচ্ছে 12। 3 4 12, 6 দুগুণে 12, তার মানে 9 বিয়োগ 2 12, মানে হচ্ছে 7/12। তাহলে নির্ণয় সরল ফল 7/12। এবার দেখো 3 এর ক।
রবি এত মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার ও এত মিটার। রবি মোট কত দৈর্ঘ্যে ফিতে কাটলো? তাহলে এই দুটো যোগ করতে হবে। কত দৈর্ঘ্যে পড়ে রইল, যোগ করে যেটা হবে ওটা থেকে বিয়োগ। তাহলে ফিতের টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। সুতরাং রবি মোট ফিতে কেটেছে দুটো যোগ হবে 10.20 11.30 0512 21.50। ফিতেটি মোট 50.30 মিটার লম্বা। সুতরাং কাটার পর পড়ে রইল 50.30 মাইনাস 21.50 মিটার ফিতা। তার মানে বিয়োগ করলে হচ্ছে 0, 5 কত হলে 3 হয় 8, হাতে 1, 2 হয়ে যাবে, 8 হলে 10, 3 হয়ে যাবে 2। তাহলে কাটার পর পড়ে রয়েছে 28.80 মিটার ফিতে। নেক্সট অঙ্ক দেখো, 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন এত কিমি মেরামত হয়েছে, দ্বিতীয় দিন এত, তৃতীয় দিনে কতটা হবে? তাহলে দুদিনে মোট যোগ করে এটা থেকে বিয়োগ দিতে হবে। তাহলে প্রথম দিনে মেরামত হয়েছে 1.317 কিমি রাস্তা। দ্বিতীয় দিনে মেরামত হয়েছে 2.123 কিমি রাস্তা। সুতরাং দুদিনে মোট মেরামত হয়েছে 7 আর 3 10 0, হাতে 1, 3 আর 1 4, এত কিমি রাস্তা। মোট রাস্তার পরিমাণ 6.285 কিমি। তার মধ্যে মেরামত হয়েছে 3.440 কিমি।
সুতরাং তৃতীয় দিনে মেরামত করতে হবে 5, 4, 8 আর 4 12 এত কিমি। ঠিক আছে, নেক্সট দেখো গয়েরটা সরল করো। 210 বিয়োগ 8/7 মাইনাস 6 যোগ 4 মাইনাস 7 যোগের কাজ আগে, 10 বিয়োগ 7 এটা করলে 3, 7 বিয়োগ 3 মানে 4, এটা হচ্ছে 2। তাহলে নির্ণয় সরল ফল হবে 208। ঠিক আছে।